এ বি সি বলা আছে, এ বাই বি, বি বাই সি, সি বাই এ ইজ ইকুয়াল টু জানতে চাইছে। এ ইজ টু বি ইজ টু সি বলা আছে 2 3 4। তার মানে এইখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে যে এর মানটা 2, বি এর মানটা 3, সি এর মানটা হচ্ছে 4। এবার এইখানে অনুপাত হলো এ বাই বি, এ বাই বি মানে 2/3 ইজ টু বি বাই সি মানে 3/4 আর সি বাই এ মানে 4/2। এইটা জানতে চাইছি আপনার কাছে। কিভাবে? এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই ডি, এটা সমান জানতে চাইছি। ভগ্নাংশের অনুপাত কখনো রাখা যায় না, তার কারণ হচ্ছে এদের ভাগাভাগিটা ঠিক নেই। প্রথমটা দেখুন 3 ভাগের মধ্যে 2 ভাগ, এ 4 ভাগের মধ্যে 3 ভাগ, এ 2 ভাগের মধ্যে 4 ভাগ। ভাগাভাগিটাই ঠিক নাই। একটা পাউরুটিকে বলছি এ খেতে পারে 4 ভাগের 2 ভাগ, বি খেতে পারে 3 ভাগের 1 ভাগ, সি খেতে পারে 5 ভাগের 2 ভাগ। তাহলে কে কতটা খেতে পারে? না, হিসেবে আনতে পারবো না, এটা হিসেব হবে না। যদি এমন বলে একটা পাউরুটিকে 10 ভাগে ভাগ করি, এ খেতে পারে 10 ভাগের 2 ভাগ, বি পারে 10 ভাগের 3 ভাগ, সি পারে 10 ভাগের 4 ভাগ, তাহলে আমরা বলতে পারি এদের অনুপাত 2:3:4। মানে নিচের ভাগাভাগিটা যতক্ষণ না সমান হবে ততক্ষণ আমরা উপরের গুলোকে অনুপাত বলতে পারবো না, হিসেবে আনতে পারবো না। আপনি প্র্যাকটিক্যালি ভাবুন না যে আপনারা নিজেরা, যে আমার ভাই একটা পাউরুটি 10 ভাগে 3 ভাগ খেতে পারে, আমি 2 ভাগের 1 ভাগ খেতে পারি, আর আমার দাদা হয়তো 7 ভাগের 5 ভাগ খেতে পারে। তো আদতে কে কতটা খায় কোনো হিসেব হবে না। কিন্তু যখন ভাগাভাগিটা সমান করে নেবেন, 10 ভাগে 2 ভাগও, 10 ভাগে 3 ভাগও, 10 ভাগে 4 ভাগও, বলতে পারবেন যে ও 2টো খেলে, ও 3টে খায়, ও 4টে খায়। এই যে ব্যাপারটা, এই প্র্যাকটিক্যাল অনুভবটাই আপনার এখানে কাজে লাগাতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে রাস্তা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি 2-এর 3, 3-এর 4, আর একটা হচ্ছে 4-এর 2। এটা ছিল এদের অনুপাত। ছোটবেলায় শিখেছি কিরকম? অনেকগুলো জিনিস। নিচে 3, 4 আর 2 এর লসাগু করতে হবে। 3, 4 আর 2 এর লসাগু কত? 12। এই 12 দিয়ে সবাইকে গুণ করে দিতে হবে। এটা একটা পদ্ধতি আছে যে 12 দিয়ে একে গুণ করো, 12 দিয়ে একে গুণ করো, 12 দিয়ে একে গুণ করো। এইটা হয়ে গেল। আর একটা যে 12কে এই 3 দিয়ে ভাগ করে, যেমন যখন 2 এর 3 আছে আর লসাগু বেরিয়েছে 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে সেই 4 দিয়ে ওপরে গুণ, সেই 4 দিয়ে নিচেতেও গুণ, দিয়ে দাঁড়ালো নিচে 12 আর ওপরে 4 দিয়ে 8, মানে 8/12। ঠিক একই রকম ভাবে যদি একে চেক করি, 3-এর 4, 4 দিয়ে 12কে ভাগ করবো, কত হয়? 3। তাহলে 3 দিয়ে নিচেও গুণ, 3 দিয়ে ওপরেও গুণ, দিয়ে দাঁড়ায় কত? 3×3=9/12। তাহলে এই একটা আবার এইটার বেলাতে 4-এর 2, 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6, 6 দিয়ে নিচেতেও গুণ, 6 দিয়ে উপরেও গুণ, কত হয়? 4×6=24/12। এবারে যেটা দাঁড়ালো খেয়াল করুন, এই সিস্টেম ছোটবেলা এটা একটা পদ্ধতি, মানে কোনটার পরে? ওই প্রথম লাইনের পরে। এটা একটা লাইন, এটা একটা লাইন, মানে দুটো আলাদা জিনিস। এটা দেখুন কি হয়েছে? 8/12, এটা 9/12, আর এটা 24/12। এইবার আমরা বলতে পারি যে 12 ভাগের মধ্যে 8 ভাগ খায় ও এ, 12 ভাগের মধ্যে 9 ভাগ খায় বি, 12 ভাগের মধ্যে 24 ভাগ খায় সি। তাহলে এবিসি এর অনুপাত কত? 8:9:12। আমরা এটা বলতে পারি ওই হিসেবে। ঠিক আছে? আর এই পদ্ধতিটা কি ছিল যেটা আমরা করছিলাম? এই জায়গাটা 3 এর সাথে 4 এর কাটলাম, কত হলো? 3, 4, 4 দিয়ে কত হলো? 8। এটা কাটাকাটি করলে 4, 4 দিয়ে কত হলো? 8 ইস টু 4 এর সাথে কাটলাম 3, 3 3 কত? 9 ইস টু এটা কাটলাম কত? 6, 4 6 24। তাহলে খেয়াল করুন 8 9 24, এখানেও 8 9 24, দুটোই পদ্ধতি। এটা একটা পদ্ধতি আর এটা একটা পদ্ধতি। আপনি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারেন।